जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 315। আনন্দরূপিণী। অভিনয়ের প্রতি তার সহজাত আকর্ষণ তার অভিনয় শিল্পীর প্রতি আচরণে কখনো কখনো ধরা পড়েছে। অভিনেত্রী তারা সুন্দরী উদ্বোধনের বাড়িতে শ্রী মায়ের কাছে প্রায়ই যেতেন। একদিন তারা সুন্দরী এসেছেন এমনি মাতৃদর্শনে, একদিন তারা সুন্দরী এসেছেন এমনই মাতৃদর্শনে। সারদা দেবীর শরীর তখন অসুস্থ। তারা সুন্দরী মাকে প্রণাম করিয়া যুক্ত করে দরজার নিকট বসিয়া খুব ভক্তি ও মৃদুস্বরে কথাবার্তা বলিতেছেন। কিছু পরে মা বলিতেছেন, থিয়েটারে তো বেশ বলো, এমন সেজেগুজে আসো, তখন তোমাকে চেনাই যায় না, এখানে এমনি একটু শোনাও দেখি। তারা সুন্দরী অনেক সময় পুরুষের ভূমিকারও অভিনয় করিতেন। তারা সুন্দরী মায়ের আদেশে জোড়হাত করিয়া মাকে নমস্কার করিয়া বেশ বীররস ব্যঞ্জক প্রবীরার্জুন পালার প্রবীরের অভিনয় করিয়া কিছু শুনাইলেন। উৎস মাতৃ সান্নিধ্যে, পৃষ্ঠা 197। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য শ্রী শ্রী মা ও তারা সুন্দরী সম্পর্কে আর একটি তথ্য দিয়েছেন। মিনার্ভায় রামানুজ নাটকের তৃতীয় অঙ্ক পর্যন্ত শ্রী রামানুজের ভূমিকা অভিনয় করিয়া সেই বেশে সজ্জিতা তারা সুন্দরী প্রণাম করিতে আসিলে আয় মা আয় বলিয়া মা তাহাকে আদর করেন। শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 165, পাদটীকা। বঙ্গ রঙ্গমঞ্চের মহত্তম দর্শক শ্রী রামকৃষ্ণ। বাংলার ছায়াছবিও অনুরূপ সৌভাগ্যের অধিকারী হয়েছিল সমমাপের আর একটি ব্যক্তিত্বের গুণে, তিনি সারদা দেবী। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য জানিয়েছেন, 1325 সালের 12ই কার্তিক শ্রী মা কর্নওয়ালিস স্ট্রিটে নির্বাক ছবি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দেখেছেন। একই সঙ্গে আর একটি তথ্য দিয়েছেন অক্ষয় চৈতন্য। ভাইঝিদের আবদার রাখতে শ্রী মা গড়ের মাঠে সার্কাস দেখতে গিয়েছিলেন ওই বছরেরই বড়দিনের সময়। পৃষ্ঠা শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 165, পাদটীকা। কোনো বিশেষ সংস্কার সারদা দেবীর অভিনয় রস গ্রহণের পথে কখনো অন্তরায় হয়ে ওঠেনি। একবার বেলুড় মঠে বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় নৌকাতে ডাক্তার কাঞ্জিলাল নানা অঙ্গভঙ্গি ও রঙ্গ ব্যঙ্গ করে সকলকে আনন্দদান করবার চেষ্টা করছিলেন। সারদা দেবী নিজের ঘরে বসে সেসব দেখছিলেন। কাঞ্জিলালের ওই চপলতা এক ব্রহ্মচারীকে ক্ষুব্ধ ও বিরক্ত করে। সেদিকে শ্রী মায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি নির্দ্বিধায় রায় দিলেন, না না, এসব ঠিক, গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব দিয়ে সকল রকমে দেবীকে আনন্দ দিতে হয়। উৎস শ্রী মা সারদা দেবী, পৃষ্ঠা 288। বিল্বমঙ্গল নাটক দেখার দিন গিরিশবাবু গ্রহণ করেছিলেন সাধকের ভূমিকা। নানা রকম ভাবভঙ্গির মধ্য দিয়ে কপট সাধুর অভিনয় শ্রী মায়ের কাছে উপভোগ্য হতে পেরেছিল নাট্যবোধের প্রেরণাতেই।
বাল্যে যাত্রা গান শোনার অভিজ্ঞতা তাঁর জীবনে একটা স্থায়ী প্রভাব বিস্তার করেছিল। একথা আগেই বলেছি। নিজেই একসময় বলেছেন, তখন মা যাত্রা কথকতা এই সব ছিল। আমরা কত শুনেছি, এখন আর তেমনটি শোনা যায় না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 50। কিন্তু যাত্রা গানের প্রতি তাঁর আকর্ষণ সমগ্র জীবনেই অব্যাহত। এমনকি ভাষার ব্যবধান ও তার রসোপলব্ধির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। কাশীতে বৃন্দাবন থেকে আগত একটি দল শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে 3 দিন রাসলীলা অভিনয় করল। অভিনয়ে প্রীত সারদা দেবী শ্রীরামকৃষ্ণের কথারই পুনরাবৃত্তি করলেন। আসল নকল এক দেখলুম। রাধাকৃষ্ণ বেশি বালক দুটিকে টাকা দিয়ে প্রণাম করলেন। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 168। বলরামবাবুর জমিদারি উড়িষ্যার কোঠারে থাকাকালীন শ্রীমা একবার ওই দিককার যাত্রা দেখেন। সরস্বতী পূজার রাত্রে যাত্রা হয়। দুটি বালক শ্রীকৃষ্ণ ও শ্রীমতীর ভূমিকায় অভিনয় করে। সেই যাত্রায় শুধু নাচ আর গান, একটিও কথা নেই। সারা রাত যাত্রা চলে। শ্রীমা এই যাত্রা দেখে এত মুগ্ধ হন যে সরস্বতী পূজার চিরন্তন বিধি পাল্টে তিনি পরপর 2 দিন পূজার এবং তৃতীয় দিনে নিরঞ্জনের বিধান দেন, যাতে দ্বিতীয় রাত্রেও ওই যাত্রার পুনরঅভিনয় সম্পন্ন হয়। ওই যাত্রার একটি গান শ্রীমায়ের বিশেষ পছন্দ হয়। তার একটি কলি পরবর্তীকালে তার গলায় মাঝে মাঝে শোনা যেত। কোঁড় করিলা রা নন্দর টিকা পিলাটি, অর্থাৎ কি করিল রে নন্দের ছোট ছেলেটি। উৎস শ্রীমা, পৃষ্ঠা 143 থেকে 44। যাত্রা গান, কথকতা, কীর্তন বাসর অনেক অনুষ্ঠানেই সাগ্রহে যোগদান করেছেন সারদা দেবী। সেগুলি দেখে আনন্দও পেয়েছেন সহজাত রসবোধের প্রেরণায়। কিন্তু জীবনের শ্রেষ্ঠ যাত্রাপালা শুনেছিলেন কামারপুকুরে। সে এক দুর্লভ সৌভাগ্য। একবার নিকটবর্তী কোনো গ্রামে যাত্রাভিনয় হইতেছে শুনিয়া শ্রীমা পরিবারের অন্য এক মহিলার সহিত তথায় যাইতে চাইলে শ্রীরামকৃষ্ণ অনুমতি দিলেন না। ইহাতে তাহাদের মনকষ্ট হইয়াছে বুঝিয়া তিনিও দুঃখিত হইলেন এবং সান্ত্বনার ছলে বলিলেন, তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ স্বয়ং সমস্ত অভিনয়টি তাহাদিগকে দেখাইবেন। ওই অভিনয় তিনি একবার মাত্র দেখিয়াছিলেন, কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্য কৌশল সহায়ে সুরতাল সহকারে তিনি সমস্ত পালাটি এমন সুন্দরভাবে অভিনয় করিলেন যে মহিলারা যাত্রা না দেখার দুঃখ ভুলিয়া গিয়া মুগ্ধ চিত্তে তাহার অঙ্গভঙ্গি, বাক্যালাপ ও সঙ্গীত দেখিতে ও শুনিতে লাগিলেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 39। দুর্গাপুরী দেবী লিখেছেন, মাতা ঠাকুরানী সঙ্গীতানুরাগিণী ছিলেন, নিজেও গাহিতে পারিতেন। তাহার কণ্ঠ ছিল অতি মধুর, কিন্তু পাছে কেহ শুনিতে পায় এই জন্য নিম্ন কণ্ঠে গাহিতেন। ঠাকুর স্বয়ং তাহার সঙ্গীত শুনিয়া প্রীত হইতেন। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 306। একবার শ্রী রামকৃষ্ণ সারদা দেবীর গান শুনেছিলেন আকস্মিকভাবে। সেদিন রাত্রে দক্ষিণেশ্বরে সারদা দেবী ও লক্ষ্মী দেবী মৃদু গলায় গান করছিলেন। ভজন গান, সুতরাং ভাবের গভীরতায় হয়তো কণ্ঠ কিছু উচ্চগ্রামে পৌঁছেছিল। পরদিন শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে বললেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল, তা বেশ বেশ ভালো।
উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 121। ভানুপিসি মানগরবিনী দেবী বলেছিলেন সারদা দেবীকে, আমি যেন ঠাকুরের অর্থাৎ শ্রী রামকৃষ্ণের গান শুনতে পাই যখন তুমি গাও। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 226। কিন্তু সে গান শোনার সৌভাগ্য অর্জন করেছেন খুব কম লোকেই। সরলা দেবী শুনেছিলেন মাতৃকণ্ঠে নীলকণ্ঠের একটি গান, ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যতনে। তিনি লিখেছেন, কি মিষ্ট গলায় মা এই গানটি গাহিয়াছিলেন, তাহা আজ পর্যন্ত যেন কানে লাগিয়া আছে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 285। শ্রীমতী রাধুর নিত্য নতুন আবদার শ্রীমা হাসি মুখে রক্ষা করতেন। একদিনের কথা লিখেছেন দুর্গাপুরী দেবী। সন্ধ্যাবেলা রাধারানী মাকে আবদার জানায় তাহাকে গান শুনাইতে হইবে। মা সুর করিয়া বলিতে লাগিলেন, বন থেকে বেরুলোটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, এটা শুনেছি, নতুন একটা বলো। ঝিকিমিকি তারা বনকে বাদুরা। রাধারানী ইহাতেও সন্তুষ্ট না হইয়া বলিল, পিসিমা তুমি একটা গান গাও। অগত্যা মা গান আরম্ভ করিলেন। কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী, মাধব মনমোহন মোহন মুরলী ধারী, হরি বল হরি বল হরি বল মন আমার। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 249। গিরিশের নাটকের গান, যে গান গিরিশের কণ্ঠে শুনে ভাবাবেশে শ্রী রামকৃষ্ণ তাকে জড়িয়ে ধরে তার কোলে বসেছিলেন। উৎস সৎপ্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দ, সংকলন স্বামী অপূর্বানন্দ, শ্রী রামকৃষ্ণ মঠ, এলাহাবাদ, 1360, পৃষ্ঠা 137। রামকৃষ্ণ সম্প্রদায়ের সঙ্গেও এ গানের প্রাণের যোগ। দুর্গাপুরী দেবীর উপরোক্ত বিবরণী থেকে বোঝা গেল, সাধারণ ছড়ায় সুরারোপপুরে গান গাইতে অভ্যস্ত ছিলেন সারদা দেবী। দুর্গাপুরী দেবী শ্রী মায়ের কণ্ঠে আর একটি গান শুনেছিলেন বলে উল্লেখ করেছেন। গানটি বাল্মীকি আশ্রমের নির্বাসিতা সীতা দেবীর খেদোক্তি। বহু সাধনার গুণে পেয়েছিলাম নব দুবর বাদল শ্যামে, হারাইছি বিনা যতনে ধিক্রে জীবনে। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 281। শ্রী রামকৃষ্ণ বিরহিতা সারদা দেবীর হৃদয় নিঃসারিত বেদনা গানটিকে যে কতখানি মর্মস্পর্শী করে তুলেছিল তা অনুভব করেছিলেন দুর্গাপুরী, আমরা অনুমান করতে পারি মাত্র। গিরিশচন্দ্র যখন জয়রামবাটি গিয়েছিলেন তখন পল্লীবাসীদের স্বনির্বন্ধ অনুরোধে স্বরচিত গান শোনাতে বাধ্য হতেন। সারদা দেবী দূর থেকে সে গান শুনে দু একখানি শিখে নিয়েছিলেন। পরে একদিন এক সেবককে গিরিশের একটি গান শুনিয়েছিলেন। গানটি হল, হামাদে পালাই পাছু ফিরে চাই, রানী পাছে তোলে কোলে, রানী কুতূহলে ধরো ধরো বলে, হামা টেনে তত গোপাল চলে। উৎস শ্রীমা, পৃষ্ঠা 89-90। গানটি জনা নাটকের। রচনাকাল গিরিশের জয়রামবাটি থেকে প্রত্যাবর্তনের পর। প্রথম অভিনয় 23 ডিসেম্বর 1893। জয়রামবাটিতে এই গান গাওয়া সম্পর্কে সন্দেহ দেখা দেয়। শ্রীমা অন্ততপক্ষে দুবার জনা দেখেছেন এবং কয়েকবার গিরিশের মুখে গান শুনেছেন। মনে হয় অন্যত্র গিরিশের মুখে গান শুনে অথবা নাটকের গান শুনে তিনি সেটি আয়ত্ত করেন। পরে ভক্তের অনুরোধে
গেয়ে শোনান। কখনো কখনো মন্ত্র উচ্চারণের মতো স্তোত্র বা গান আবৃত্তির কথা বলেছেন সেবকদের মধ্যে কেউ কেউ। স্বামী ঈশানানন্দ লিখেছেন, প্রত্যুষকালে কোনো কোনো দিন গুনগুন করে আবৃত্তি করতেন। প্রাতঃ সময় রঘুবীর জাগাওয়ে কৌশল্যা महतारी, উঠো লালজি ভোর भयो সুরনর মুনি হিতকারী। উৎস মাতৃ সান্নিধ্যে, পৃষ্ঠা 214। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, শ্রী মা গানটি গাইতেন রাধারানীর শিশুপুত্র বনবিহারীর ঘুম ভাঙানোর জন্য। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 350। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।